জয় রাধে বন্ধুরা, আজকে আবার শুরু করলাম গীতা অভ্যাস যোগ। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে সবাইকে আমি প্রণাম জানাই। যারা যারা আমার ভিডিও সদা সর্বদা দেখেন, যারা দেখতেছেন তাদেরকে আমি সবার চরণে প্রণাম জানাই। সমস্ত ভক্তমণ্ডলী মায়েদের আমি প্রণাম জানাই, সমস্ত ভক্তমণ্ডলী বাবাদের আমি প্রণাম জানাই। তাই আজকে শুরু করি। ওম না নমস্কৃত নরঞ্চব নরত্বং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদ্রায়েত। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম তস্मै শ্রী নমো নমঃ। অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং চ তস্मै শ্রী নমো নমঃ। অজ্ঞানান্তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं তস্मै শ্রী নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। জয় গীতে জয় গীতে জয় গীতে। প্রযতমাত যত মানস্ত যোগী সংশুদ্ধ ক্লিবিষ অনেক জন্ম সংসিদ্ধস্ত জাতি পরাং গতিম। এখানে 35 নম্বর শ্লোকে বললেন ভগবান, সেই যোগী অর্থাৎ সেই যোগী পূর্ব অপেক্ষা অধিকতর যত্ন করেন। পূর্বের থেকে আরও বেশি এই জন্মে যোগী যত্ন করেন। পূর্বে যে ভগবানের জন্য কর্ম কম করেছিলেন, পূর্বে জন্মে যে ভগবানের জন্য আরাধনা কম করেছেন, এই জন্মে আরও বেশি বেশি করে চেষ্টা বাড়িয়ে যায়, অধিকতর যত্ন করেন, খুব বেশি বেশি যত্ন করেন ভগবানের জন্য। ক্রমে যোগাভ্যাস দ্বারা নিষ্পাপ হইয়া, যোগের অভ্যাস দ্বারা নিষ্পাপ হইয়ে বহু জন্মের চেষ্টায় সিদ্ধি লাভ করিয়া পরম গতি লাভ করেন। বহু জন্মেই ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে সেবা আরাধনা করার জন্য বহু জন্মে চেষ্টা করে যাচ্ছে। তারপরে তিনি সিদ্ধি লাভ করিয়া পরম গতি লাভ করেন। তিনি সিদ্ধি লাভ করেন, তারপরে ভগবানকে লাভ করেন, পরম গতি লাভ করেন, তার মুক্তি হয়ে যায়, তার মোক্ষ হয়ে যায়। তো তাই বলেছেন, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, প্রেমভক্তি যাহা হইতে অবিদ্যা বিনা যাতে, বেদে গায় যাহার চরিত্র। জন্মে জন্মে আমাদের চক্ষুদান দিয়েছেন ভগবান গুরুদেব, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, বিশ্বব্রহ্মের শ্রী গুরুদেব, তিনি বিশ্বগুরু। জন্মে জন্মে চক্ষুদান দিয়েছেন আমাদেরকে, জন্মে জন্মে এই মনুষ্য দেহ প্রাপ্ত করিয়েছেন আমাদেরকে ভগবানের সেবা আরাধনা করার জন্য। জন্মে জন্মে আমরা জন্ম নিয়েছি তাকে সেবা দেব বলে, তার আরাধনা করব বলে। তার জন্য আমরা চক্ষুদান বলছে, জন্ম জন্মে দিল সেই দিব্যজ্ঞান হৃদয় প্রকাশিত। আমাদেরকে জন্মে জন্মে ভগবান এই ধরনের পাঠিয়েছেন, আমরা ভগবানের সেবা করি বলে, আরাধনা করি বলে, তারপরে তিনি সিদ্ধি লাভ করেন। তা বলছে, তপস্বী ভো বোধিক যোগী জ্ঞানীভ্যোপি মদবধিক কর্মীভ্যোশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন।
এই অর্থাৎ যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, যোগী থেকে তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, জ্ঞানীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, জ্ঞানীগণও হয়তো শ্রেষ্ঠ, যদি জ্ঞানী হওয়া যায় তবু শ্রেষ্ঠ, কর্মীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, কর্মী হয়তো শ্রেষ্ঠ, ইহাই আমার মত। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। তার মানে বলছেন যোগী হইতো, যোগী তপস্বীগণ হয়তো শ্রেষ্ঠ, যদি যোগী হওয়া যায়, সাধু হওয়া যায়, তপস্বী যে হওয়া যায়, তপস্যা করা যায়, তবুও শ্রেষ্ঠ, তবু ভগবানকে লাভ করা যায়। যদি জ্ঞান, শুদ্ধ জ্ঞান থাকে, যদি জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ, যদি জ্ঞানী হওয়া যায়, শুদ্ধ জ্ঞানী হওয়া যায়, সৎ বিচার হয়, তবুও শ্রেষ্ঠ, তবুও তার মঙ্গল আসে। কর্মীগণ অপেক্ষা হয়তো শ্রেষ্ঠ, যদি নিষ্কাম কর্মী হওয়া যায়, নিষ্কাম ভগবানের জন্য কর্ম করা যায়, তবুও শ্রেষ্ঠ, তবু ভগবানকে লাভ করা যায়, কর্মের দ্বারা ভগবানকে লাভ করা যায়। তাই বলছেন কৃষ্ণ, ইহাই আমার মত হে অর্জুন, ইহাই আমার মত, যে তুমি এগুলোকে ফলো করে, তুমি এগুলোকে আচরণ মেনে তুমিও যোগী হও, তুমিও সাধু হও, তাহলেই তোমার মঙ্গল হবে, তোমার মুক্তি হবে। তা আমাদের যে কথাগুলো বোঝাচ্ছেন, ওই ভগবান অর্জুনকে ফলো করে, অর্জুনকে মাধ্যমে সমস্ত জগৎবাসীকে আমাদেরকে বোঝাচ্ছেন, গীতার মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন যে তুমি সাধু হও, সাধু হইতে বলছেন, সাধু হলে সব কিছু শান্তি পাওয়া যাবে। অন্যথা যদি ভোগ বিলাস করা যায়, ইন্দ্রিয়গণে ভরণ পোষণ করা যায়, যদি নিজের ইচ্ছায় যদি চলি, সাধুর ইচ্ছায় চলি না, গুরুদেবের ইচ্ছায় চলি না, ভাগবতের কথা শুনি না, গীতার কথা শুনি না, কোনো আচার আচরণ নিয়ম মানি না, তবে সেই ব্যক্তি কিন্তু এই জন্ম শান্তি নেই, পরলোকও শান্তি নেই। এটা ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন। এবার 37 নম্বর শ্লোকে যোগিনামপি সর্বেশা মতেগতনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যমাংসে ভোগযুক্ততম মতঃ। যিনি শ্রদ্ধাবান হইয়া মতগচ্চিত্তে আমার ভজনা করেন, সকল যোগীর মধ্যে তিনি আমার সহিত যোগে সর্বাপেক্ষা অধিক যুক্ত, ইহাই আমার অভিমত। অর্থাৎ ভগবানের ঐকান্তিক ভক্তিপ্রাণ যোগীর শ্রেষ্ঠ সাধক, যিনি শ্রদ্ধাবান হইয়া, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে, এই চিত্তে শুদ্ধ ভক্তি, শুদ্ধ বিচার, শুদ্ধ চিত্তে আমার ভজনা করেন, যারা আমাকে মানে, সমস্ত যোগীর মধ্যেই তিনি আমার সহিত যোগে সর্বাপেক্ষা অধিক মানে অধিক যুক্ত থাকে, তিনি আমার সাথে অধিক যুক্ত থাকে, ইহাই আমার মত, ইহাই আমার অভিমত। অর্থাৎ ভগবানের ঐকান্তিক ভক্তিপ্রাণ যোগী শ্রেষ্ঠ সাধক, বলছেন ইহাই আমার মত, তিনি একমাত্র ভক্তিপরায়ণ, তিনি সেই যোগী ভক্তিপরায়ণ, তিনি পরম শ্রেষ্ঠ, পরম সাধক, তিনি অন্তিমে ভগবানকে লাভ করেন। তার থেকে শ্রেষ্ঠ সাধক এই জগতে আর কেউ নেই। তাহলে শ্রেষ্ঠ সাধক হতে গেলে আমাদেরকে অভিমান শূন্য হইতে হবে, ভদ্রতা হইতে হবে, মৌন হইতে হবে, হিংসাকে ত্যাগ করতে হবে, আর সদা সর্বদা চেষ্টা আমাদেরকে রাখতে হবে ভগবানকে আমরা কি করে লাভ করব, কি করে আমাদের মুক্তি হবে, কি করে আমাদের মঙ্গল হবে, কি করে আমরা এই জন্মে ভগবানকে লাভ করব। যদি চেষ্টা আমরা না করি, খারাপগুলোকে যদি বর্জন না করি, গুরুদেবের ইচ্ছা যদি আমরা না চলি, গুরুমুখ পদ্মবাক্য, গুরুদেবের বাক্য যেন না শুনি, না মানে চলি, তাহলে কিন্তু শ্রেষ্ঠ সাধক তাকে বলা যাবে না। তা বলছে পরম যোগী হইতে হবে, পরম সাধু হইতে হবে। পরম মানে খুব ভালো, পরম তার থেকে আর মানে নিচে আর কেউ নেই, পরম সাধক হইতে হবে, তাহলেই তাকে শ্রেষ্ঠ
ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন তিনি ঐকান্তিক, এক মনে এক চিত্তে তিনি তিনি ভক্তি পরায়ণ। তাই বলছে সেই যোগী শ্রেষ্ঠ সাধক আমার কাছে। তাহলে তিনি ভগবানকে লাভ করবেন এই জন্মে, অন্যথা তিনি ভগবানকে আমরা যেভাবে করি, আমরা খারাপগুলো যদি সেরকম পরম সাধক যদি না হই, তাহলে কিন্তু আমরা ভগবানকে এই জন্মে লাভ করতে পারবো না। তাই বন্ধুরা আজকে এখানে শেষ করি। আজকে এখানে গীতা বিশ্রাম দিই। এরপরে সপ্তম অধ্যায় পাঠ করব জ্ঞান বিজ্ঞান যোগ। জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, আমাদের কি করতে হবে, সেইগুলো আগামী দিন আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান যোগ অধ্যায় শুরু করব। সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো, আপনাদের বোঝাবো। তা আজকে এখানে শেষ করি। রাধে রাধে। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় গীতা জয় গীতা জয় গীতা। রাধে রাধে।